আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির আলু রান্না। মাটি আলু অথবা মেটে আলু, চিংড়ি মাছ দিয়ে এই আলু রান্না করব। চিংড়ি মাছ কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে বসাই দিব। প্রথমে চিংড়ি মাছ নিয়েছি, এরপরে 2টা পেঁয়াজ কাটা, 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ লবণ দিব, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলা সবগুলো একসাথে উপকরণগুলো মিক্স করে নেব। ভালো করে মাখলে গ্রান বের হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। যেহেতু তেলে কষাবো না, সবগুলা মাখা উপকরণ দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পানিগুলো কষিয়ে, মাছগুলো কষিয়ে পানিগুলো টেনে তেল উপরে উঠে আসছে। এই তরকারিতে বারবার ঝোল দেওয়া যায় না, তাই আমি প্রথমে একটু পানি দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন পানিগুলো বেশি করে দিয়ে দিব। বারবার ঝোল দেওয়া যাবে না অন্যান্য সবজির মতো, কারণ আলুটা খুবই নরম হয়, একেবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দিব বলক আসার জন্য ঝোলগুলায়। একটু নেড়ে দিয়ে আলুগুলো দিয়ে দিব। দেখেন আলুগুলো অনেক ভালো, একেবারে ধবধবে সাদা। এই আলুর মধ্যে আর বিভিন্ন বীজ আছে যেগুলো একটু লালচে কালার হয়, কাটার পরও হাতগুলো লালচে কষ লেগে যায়। সেই আলুগুলো খেতে এতটা ভালো লাগে না। একেবারে যে আলু ধবধবে সাদা থাকবে এটা খেতে আলাদা অনেক মজা হয়। আলুগুলো বসিয়ে ঢেকে দিলাম। মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে আসছে, দেখেন একেবারে নরম হয়ে গেছে। বেশি সময় নেয় না এই আলুটা হইতে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। হালকাভাবে একটু নেড়ে দিব, কারণ আলুগুলো এমনিতে সিদ্ধ হয়ে অনেক গলে গিয়েছে। যেহেতু আমি মাখা তেলে বসিয়েছি, এখন আমি একটু তেলের ফোড়ন বা বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে। এখন আমি প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে প্রথমে 1 কোয়া রসুন কুচি দিব। রসুনের ফ্লেভারটা হালকা বের হইলে পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিয়ে দিব, ছোট একটা পেঁয়াজ দিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়ব। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসছে, এখন আমি আলুর সবজিতে দিয়ে দেব। হয়ে গেল মেটে আলুর রান্না। বাগারটা দিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করব। অনেক ইয়াম্মি লাগতেছে দেখতে, লোভনীয় স্বাদের হয়েছে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।